হ্যালো, আমি আরহাম হাবিব, একজন অ্যানিমেটর, কনসেপ্ট আর্টিস্ট, আর মাঝে মাঝে কমিক্স আঁকি। তো প্রতিবাস্তব প্রতিবাস্তব শব্দটা শুনলে মনে হয় যে মানে লাইফের কোন একটা চ্যাপ্টার, ইটস লাইক অ্যান আর্ক। আমার জন্য একটা রিডেমশন আর্ক অথবা একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট আর্কের মতো। তো শুরুর দিকের গল্পটা যদি বলি, আমি কখনো করতে চাইনি প্রতিবাস্তব। একদিন মাহাতাব একদিন হুট করে এই আমাদের ক্লাসের বারান্দায় এসে বলে, মামা এই প্রতিবাস্তবে একটা কিছু দে না। আমি বলছি, না না, আমি পারবো না, কভার করতে হলে বলিস। তখন মাহতাব বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কভার করিস। তারপর মাহতাব বললো, আমার একটা এমনিতে আইডিয়া আছে, এটা আমি করতে চাচ্ছি, তোকে বলি দাঁড়া। তারপর মাহতাব বলতেছে কাহিনী যে একটা পকেট মার। আর পকেট মার শুনে আমার মাথার মধ্যে চুলগুলা কোকড়ানো হওয়া শুরু হয়েছে। মানে কি পকেট মার? আচ্ছা ঠিক আছে, হাত নিষ্পিস করতেছে একটু একটু করে। তবে হ্যাঁ, পকেট মারটা এরকম করে পুরান ঢাকার মধ্যে পকেট মার এই পকেট মাইরা দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াইতে দৌড়াইতে এখানে যাইতেছে ওখানে যাইতেছে, ওর যে জার্নিটা ওইটা এক্সপ্লোর করুন। আচ্ছা কিন্তু মামা এখান থেকে তো এক্সপ্লোর করতে করতে ও অন্য, যদি অন্য ডিমেনশনে চলে যায়, পুরান ঢাকা তো একদম এমন একটা জায়গা যে মনে হয় প্রত্যেকটা অলিগলিতে ওয়ার্ম হোল আছে। ও যদি এরকম চলে যায়, তাহলে চলে গিয়া তারপরে কি হবে এই সেই মানে, আমি এখন এন্ডিংটা বললাম, অবশ্যই স্পয়লার হয়ে যাবে, স্পয়লার বলবো না, বাট ওইটাই শুরু। এন্ড তখন আমি মাথা, আচ্ছা মামা থাক, আমি করি। সে যে বলছি আমি করি, এরপর থেকে মানে একটা যে জার্নি শুরু হয়েছে, মানে দ্যাট ওয়ান আনফরগেটেবল জার্নি। তো প্রথমে আমি কিছু ছোট ছোট মানে পকেট মারের ইয়ে করলাম, যে পকেট মারটা কিভাবে হাসে, পকেট মারের দাঁতগুলা কেমন, পকেট মারের ভুলগুলা কেমন। প্রথমে তো পকেট মার বলতে একদম টিপিক্যাল বাংলাদেশি পকেট মার যেটা হয়, যে একদম চ্যাংরা চিকনা চাকনা, সে তো দৌড়াইতে হবে তার। তারপরে তার কস্টিউম, যে হ্যাঁ সে কিরকম কস্টিউম পরবে, এই করবে সে করবে। তখন ভাবলাম যে হোয়াট ইফ সে আমাদের যে একটা ওই পাগলু ফেস গেছে না সবার, আমাদের আমাদের প্রিয় দেবদার পাগলু ফেস, ওই পাগলু ইন্সপায়ার্ড কস্টিউম করি। তারপর দেখলাম যে হ্যাঁ, এই ছেলেটা, এই চ্যাংরাটা অনেক স্পিডে দৌড়াইতে পারবে একদম। তারপর ওকে একটা পোলকা ডট শার্ট দিলাম, যেন ও স্পিডে দৌড়াইলে মনে হয় যে একটা চিতা দৌড়াইতেছে। এমন খুব মজা করে শুরু হইলো আর কি। তারপরে ইভেনচুয়ালি যখন স্টোরি বোর্ড ফেজে ঢুকলাম, স্টোরি বোর্ড ফেজে গিয়ে দেখি ওমা, মানে ঠিক আছে একটা দৌড়াদৌড়ি সিন, কিন্তু এই দৌড়াদৌড়ি সিনটা লিটারালি 12 পেজ ধরে টানাটা অনেক কঠিন। মানে কম্পেলিং হইতেছে না। মানে আমি একটা পেজ দেখতেছি, আরেকটা পেজ আমি উল্টাইতে আমার মন চাইতেছে না। এরকম করতে করতে অনেক এক্সপেরিমেন্টেশন করতে করতে এরপরে আমি আরো অনেকগুলা ক্যারেক্টার বানাইলাম, যে ক্যারেক্টার গুলা হচ্ছে প্রত্যেকটা পেজে পেজে ওই ক্যারেক্টার গুলো অ্যাড হয়। সে এখন যাইতেছে, যাইতে যাইতে হচ্ছে একটা চাওয়ালার সাথে তার ধাক্কা লাগছে, পরবর্তী পেজে ওই চাওয়ালা তখন দৌড়াইতেছে, চাওয়ালা দৌড়াইতে দৌড়াইতে একটা র্যান্ডম স্টুডেন্টের সাথে ধাক্কা লাগছে, এর পরের পেজে চাওয়ালা আর স্টুডেন্ট। এরকম করে করে প্রত্যেকটা পেজে ক্যারেক্টার গুলো আস্তে আস্তে করে বাড়তেছে। এন্ড এই পুরা যে গতি, এই গতির ব্যাপারটা আমি আবার সলভ করতে গিয়ে আবিষ্কার করলাম যে হোয়াট ইফ আমি এটা পুরা কমিক্সটাই একটা অ্যানিমেশনের মতো করি। মানে অ্যানিমেশনে যেরকম ইজ ইন ইজ আউট হয়, আমি পুরা কমিক্সের পেসিংটা ইজ ইন ইজ আউট করে করে ম্যাপিং করি। তাহলে আমি হচ্ছে যে এই জায়গাটাতে একটু কম স্লো দেখাবো, এই জায়গাটাতে আবার একটু ফাস্ট, মানে ক্যারেক্টার এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এমন করে করে পুরা জিনিসটাই জাস্ট একটা লম্বা মোশন, যে এখান থেকে লাফ দিয়ে এখানে গেছে, তারপর ফুট করে পড়ছে, তারপর অন্যদিকে চলে গেছে। এই যে মোশনটা অনেকটা এরকম। এটা হচ্ছে যে আমার ছুট, এই যে ছুট মানা হইতেছে এটা। তো এই মোশনটা আনার পরে পরে মাতাব বললো, ও এই পেজ তো বেশি 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 হয়ে যাচ্ছে, তুই একটু কমা। আচ্ছা ঠিক আছে, আমি ক্র্যাম্পড করে করলাম, পেসিংটা একটু একটু ইয়ে হইলো, কিছু করার নাই, ঠিক আছে, তাও তো ছাপা হইতেছে। আর যেভাবে জান দিয়ে দিছি, মানে প্রত্যেকটা পেজে আমার এখনো মনে আছে ওখানে কত নাম্বার পেজ আমার ঠিক মনে পড়তেছে না এখন, 3 নাম্বার ও 4 নাম্বার পেজে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর সিন। ওই ওই বিল্ডিং এর সিনটা আঁকতে গিয়ে আমি হচ্ছে আমি তো তখন পুরান ঢাকাতেই থাকতাম। তো পুরান ঢাকার বিল্ডিং বিল্ডিং স্টাডি স্টাডি করতেছি, তাও মন মতো হইতেছে না যে আমার পকেট মারটা এখান থেকে এই বিল্ডিং এর এই জায়গা থেকে লাফ দিয়ে ওই জায়গায় উঠবে, এইভাবে যাবে। তখন সাইফ মাহমুদ, দা বিল্ডিং স্পেশালিস্ট,
যে মানুষটাকে বললে যে ভাই এই যে দেখেন বিল্ডিং আছে, তখন সে বলে আচ্ছা এটা কি ওই জায়গার বিল্ডিং, মানে উইজার্ড। সেই উইজার্ড সাহেব মাহমুদ আমাকে বলছে যে এই যে এই দেখো ফরাসগঞ্জে কিছু বিল্ডিং আছে, ওখানে যাও। ফরাসগঞ্জে গেলাম। ফরাসগঞ্জে গিয়ে দেখি ওইখানেও বিল্ডিং গুলা মন মতো হয় না। তারপরে আমি ঠিক করলাম যে না, আমি বিল্ডিংটা বানাবো। তারপরে আমি খুঁজে খুঁজে স্টাডি স্টাডি করে একটু আর্কিটেকচারের বন্ধুদের হেল্প টেল্প নিয়ে এখন একটা বিল্ডিং বানাইলাম, যেটা শুধু একটা প্যানেলে এক্সিস্ট করে, আর অন্য কোথাও করে না। কেন করলাম আমি জানি না, কিন্তু এটা ঠিক যে আমি এখন শত শত হাজার হাজার বিল্ডিং আঁকতে পারি। তো প্রতিবাস্তবের পুরা প্রতিবাস্তব মানেই হচ্ছে এক একটা লার্নিং এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা প্রতিবাস্তবে আমি নিজেকে এমন এমন জায়গায় নিয়ে গেছে, আমি কখনো ভাবি নাই যে আমি ওই জায়গায় যাইতে পারবো। তো এটা হচ্ছে প্রতিবাস্তব একের আমার গল্প ছুট, আর মাহতাবের কনসেপ্ট। মাহতাবের কনসেপ্ট আর মাহতাবের গল্প। তো তখন ডায়লগ লেখার সময় আসলো, আমি ডায়লগ লিখতে পারি না। আমার মানে ডায়লগ আমি লিখতে পারি, কিন্তু মানে সেইগুলা খুবই এত বেশি সেন্সর করতে হয় যে ওই ডায়লগ গুলা পরে আসলে মানে লেখার কোনো মানে হয় না। তো আমি ঠিক করলাম যে না, এটা আমি পুরোপুরি পিক্টোরিয়াল ইয়েতে যাব, মানে এখানে শুধু আমার মানে যারা রিডার তারা খালি স্পিডটাই ফিল করবে, তারা কোনো স্পিডের সাথে কোনো ন্যারেশন তাদের পড়তে হবে না, তারা জাস্ট স্পিড। লাইক বাইক চালানোর সময় যখন আমি একদম ফোর্থ গিয়ারে চলে যাই, ফোর্থ গিয়ারে চলে গিয়ে যে সেই স্পিডটাই যে আমাকে একদম মিক্স করে ফেলে স্পিডের সাথে, ওই স্পিডটা যেন সে ফিল করতে পারে। তো দ্যাট অ্যান্ড প্রতিবাস্তব একের গল্পটা আসলে শুধু কমিক্সে না, এখানে প্রতিবাস্তব একের সাথে আমার কাভারটার সাথে অনেক স্মৃতি জড়িত আছে। তারপরে কাভার স্টিকার। তো কাভার নিয়ে আমি একটু বলতে চাই। কাভারও হচ্ছে মাহতাব সেম, আমার দেখতো কাভারটা কিরকম করছে। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু প্রতিবাস্তব, এটা তো অতি বাস্তব না পরা বাস্তব না, এটা বাট প্রতিবাস্তব, এটা প্যারালাল বাস্তবতা কিছু একটা। আমি বলছি ঠিক আছে চল, আমি যেহেতু বিল্ডিং বিল্ডিং আঁকছি, একটু বিল্ডিং আঁকি তাইলে। তো ঠিক আছে আঁক। মাহতাব একটা স্কেচ দিল, তারপর আমি ওইটাকে আবার মাহতাবকে দিলাম, তারপর আবার মাহতাব আমাকে দিল। ব্যাডমিন্টন খেলতেছি, ও একটা থাম্বনেইল আমি একটা থাম্বনেইল, ও একটা কালার আমি একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার আবার আমি আরেকটা ক্যারেক্টার, ও একটা রিক্সা আমি একটা বাস। এমন করে করে ব্যাক এন্ড ফোর্থ করতে 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 হুট করে এত সুন্দর একটা মানে স্যান্ডউইচ চলে আসলো। ইস, আমার এখনো খুব মানে আমি প্রিন্টে হয়তো একটু মানে কালচে কালচে আসছে এই বিল্ডিং এর সাইডটা, কিন্তু আমার মনে হয়েছে যে প্রিন্টও একটা এন্টিটি হিসেবে কাজ করছে এখানে। আমার মনে হয়েছে যে প্রিন্ট হচ্ছে বুঝতে পারছে যে এই তোমার এত ডিটেল ফিটেল এগুলো দরকার নেই এখানে। এখানে আসলে এই ইয়েগুলো আছে, আমি দেখাই প্রথমে। তো এইখানে হচ্ছে আমার ক্যারেক্টার ডিজাইন এক্সপ্লোরেশন। এই ক্যারেক্টার ডিজাইন প্রথমে হচ্ছে মানে একটু নাদুস নুদুস মার্কা, আমার সব ক্যারেক্টারই এরকম হয়ে যায়, আমার মতো একটু নাদুস নুদুস হয়ে যায়, পরে সেটাকে আস্তে আস্তে চিকন করি। তো এই জায়গাতে আমি ক্যারেক্টার এক্সপ্লোরেশন করছি যে তার শার্ট কেমন হবে, এবং কেমন হবে, তারপর অন্যান্য ক্যারেক্টার গুলা, অন্যান্য যা যা সাপোর্টিং ক্যারেক্টার আসছে। তারপর এখানে হচ্ছে আমি লিটারালি এই এই টাইমিং যে চার্টটা আছে না, অ্যানিমেশনের টাইমিং চার্ট, সেটা করে করে হচ্ছে আমি পুরা স্টোরির আর্কটাকে ভাঙতেছিলাম যে কিভাবে ওয়ার্ক করে আসলে বিষয়টা। তারপরে দিস ইজ দ্য দিস আর দ্য থাম্বনেইলস। এই থাম্বনেইলে প্রত্যেকটা পেজেরই মনে হয় 4টা থেকে 5টা ভার্সন আছে। আমার এই ধরনের কাগজে করতে খুব পছন্দ, আমার একদম সুন্দর করে কাগজে বসে টসে করলে আমার কিছু আসে না, মানে মনে হয় যে আমি বেশি বেশি আর্টিস্ট হচ্ছি, কিন্তু জাস্ট এমনি মনে হচ্ছে যে আমি কোনো এই রাস্তায় বসে একটা কাগজ টোকায় পাইছি, ওইখানের মধ্যে আমার তো আর কোনো এক্সকিউজ নাই, আমাকে আর কোনো এই যে আমি এই টুলটা ইউজ করতে পারবো, আমি এই টেকনিক ইউজ করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, এই জিনিসগুলো আমাকে ওভারওয়েলম করতেছে না। তখন আমি ছোট একটা কাগজে আমি যা পাচ্ছি ওইটাতেই আমার সর্বোচ্চটা দিয়ে বের করতেছি। তো আমি এই জিনিসটাতে খুবই কমফোর্টেবল। এই প্রতিবাস্তব একের পরে আমার রিকভার করতে অনেক সময় লাগছে। এমন একটা থাকে না যে আমার প্রত্যেকটা মাংসপিণ্ড মনে হয় এক একটা মানে ইয়ের মধ্য দিয়ে গেছে, এই যে মাংসপিণ্ড একটা চেঞ্জের মধ্য দিয়ে গেছে, চেঞ্জের মধ্য দিয়ে গিয়ে আমি আবার নতুন মানুষ। তো প্রতিবাস্তব দুয়ে মাহতাব বলে মামা করবি, আমি না টাইম নাই রে, বেশি চাপ লাগে। তখন কয়েকদিন পরে
মাহতাবকে আমি একটা থাম্বনেল দেখাইলাম। আমার এই বান্ধবী, এই মৃত্তিকা, সানজিদা ইসলাম মৃত্তিকা, ও একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নটাতে মানে দেখছে যে মানে স্বপ্নটা খুব সুন্দর। স্বপ্নটাকে আমি ডেসক্রাইব করলে আসলে খুবই স্টেরিওটিপিক্যাল ওয়েতে ডেসক্রাইব করবো, আমি মুডটা আনতেই পারবো না স্বপ্নটা যদি আমি ডেসক্রাইব করি। তো আমি স্বপ্নটা না বলে মানে ওই স্বপ্নটা শুনে আমার মাথায় যে ভিজুয়াল গুলো আসলো, আমি মাহতাবের কাছে বললাম যে আমার এই কিছু এই যে ভিজুয়াল টিজুয়াল আছে, ক্যারেক্টার আসতেছে, ওয়ার্ল্ডটা আসতেছে, আমার তো মনে হয় এখান থেকে গল্পও আসবে একটা। তখন মাহতাব বলে হ্যাঁ কর, কর। কিন্তু মামা আমি তো করবো না। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমি আরো এক সপ্তাহ আমি আর মৃত্তিকা মিলে বসে দেখা গেছে যে ফুল অন প্রত্যেক দিন আমরা বসতেছি কিভাবে স্টোরি মানে এক্সপ্লোর করা যায়, কিভাবে হচ্ছে ক্যারেক্টারটাকে আমরা কোন জায়গায় ফিল করাবো, ক্যারেক্টারটা যার সাথে প্রেম করতেছে, ওই যার সাথে প্রেম করতেছে সে প্রেমিকটা কে, তার প্রেমিকের সাথে তার ইন্টারেকশনটা কেমন, করতে করতে পুরো একটা 22 পেজের কমিক্স দাঁড় হয়ে গেল। এন্ড এটাতেও মানে আই উইশ মৃত্তিকা আরেকটু আঁকতো। আমার মনে হয় যে ও যদি আরেকটু আঁকতো তাহলে আরো মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হইতো। কিন্তু যা হয়েছে, যে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি, সেটা সারিয়াল। মানে আমাদের অনেক স্পয়লার হয়ে যায় যদি আমি পুরা গল্পটা বলে ফেলি, তাই আমি এটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না। বাট ওই সময়ে যে পরিমাণ একটা ওই সময় আবার মানে আমার গল্পটা শোনেন না, আমার গল্পটা একদমই শোনেন স্পিরিট না। বাট ওই সময় একটা শোনেন আর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার আরেকটা এই বন্ধু, আরেকটা ফেলো আর্টিস্ট বন্ধু রঙ্গন, সে হচ্ছে ওই সময় একটা অপারেশনের মধ্যে দিয়ে গেছে। ওই অপারেশনের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমি আবার তার বাসাতেই ছিলাম। সে হচ্ছে সেও তখন প্রতিবাস্তবের জন্য কমিক্স আঁকতেছে। এর মধ্যে তার অপারেশন হওয়ার কারণে প্রতিবাস্তবের কমিক্স আঁকতে পারবে না। তখন আমি মানে আমি হচ্ছে যে খুব ইমোশনাল মুহূর্ত, মামা না তোকে আঁকতে হবে। আমি আমি নিজেকে অনেক পাষাণ মনে হচ্ছে কিন্তু তোকে আঁকতে হবে, শোনেন স্পিরিট। তারপরেও মানে অপারেশন থিয়েটারে ঢুকবে এর আগে আমি বলছিলাম, আমি তোরটা আইকা দিব, তুই আয়, তুই সুস্থ হয়ে আয়। অ্যান্ড ও সুস্থ হয়ে আসলো, অ্যান্ড অসাধারণ একটা কমিক্স আঁকলো। অ্যান্ড আমিও মানে মৃত্তিকার সাথে আঁকতে গিয়ে আবিষ্কার করলাম যে এই মানুষটার মধ্যে সে মানে কমিক্সের দুনিয়াটাকে এত আলাদা করে দেখে, ওর সাথে পসিবিলিটিস এন্ডলেস। এন্ড আমি ওর সাথে সামনে আরো কাজ করতেছি। অলরেডি আমাদের দুইটা দুইটা তিনটার মতো মানে ম্যানুস্ক্রিপ্ট রেডি আছে, সেগুলা জাস্ট আবার আরেকটা হয়তো আরেকটা প্রতিবাস্তব অথবা আরেকটা সুযোগের অপেক্ষা, এই আর কি। তো প্রতিবাস্তবের কাভারে, আগের প্রতিবাস্তবের কাভারে যেরকম করে আমরা টেনিস ব্যাডমিন্টন খেলছি আমি আর মাহতাব, সেম ভাবে এখানেও খেলা শুরু করছি। মাহতাব বলতেছে এই এই হাওয়াই মিঠাইওয়ালা। আমি বলছি হাওয়াই মিঠাইওয়ালা কি, আবার হাওয়াই মিঠাই দিয়ে কি করবি? তখন মাহতাব বলে না ও একটু দে। আমি বলছি, ঠিক আছে, আমার তো আবার একটু চোর বাটপার পকেট মার টকেট মার রাখতে ভালো লাগে। আমি প্রথম হচ্ছে একটা চোর হচ্ছে দিলাম যে হাওয়াই মিঠাই চুরি করে এ করতেছে। মাহতাব বলে এলা কি তোর কি তুই কি ডাউনগ্রেড হয়েছে তোর, তুই কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই, তুই করতে না চাইলে করিস না। আমি বলি, আচ্ছা ঠিক আছে আমি করতেছি। তারপরে খুব সুন্দর করে একটা ইনভার্টেড স্পেস, মানে ইনভার্টেড স্পেস করে মানে ড্রিম লাইক একটা ফিলিং দেওয়ার জন্য ইনভার্টেড ঢাকা অ্যান্ড সবকিছু ইনভার্টেড। বাট হাওয়াই মিঠাইটা হচ্ছে, হাওয়াই মিঠাইওয়ালাটা হচ্ছে যে মানে সে স্বপ্নগুলা হাওয়াই মিঠাইয়ের মতো করে বিক্রি করতেছে, এরকম একটা ফিলিং টিলিং নিয়ে আঁকলাম। পরে দেখি ওই কালারে পুরা মুডটাই আপলিফট করলো। And এটা না আমি মোটামুটি শেয়ারও করছি আসলে জার্নি গুলা, মানে কিভাবে এই কভারের প্রসেসটা কেমন ছিল। প্রতিবাস্তব 2 এর আমার একটাই দুঃখ যে আমার কমিক্সটা একটু মানে প্রিন্টে একটু ইয়ে হয়ে গেছে। মানে আমি প্রচুর ডিটেল করছিলাম, প্রচুর ওয়ার্ল্ড বিল্ডিংটাই, আমার তো ওয়ার্ল্ড বিল্ডিংটাকে এক্সপ্লোর করি প্রচুর, তো ওয়ার্ল্ড বিল্ডিংটা আমার গল্পের সাথে প্রচুর কানেক্টেড। তো ওই কানেকশনটা হয়তো রিডাররা ফিল করতে নাও পারে। বাট এই কারণে আমি মেহেদী ভাইয়ের সাথে কথা বলে আমি ভাবতেছি যে এটার একটা অনলাইন ডিজিটাল ভার্সন আমি পাবলিশ করব, সেটা খুব শিগগিরই হয়তো হইতে পারে। তো প্রতিবাস্তব 2 এ আমার আর মৃত্তিকার যে কমিক্সটা বের হয়েছে তার নাম হচ্ছে আকাশ কুসুম।
আকাশ কুসুম কেন, সেটা হচ্ছে এই যে প্রেমিকটা আছে না, প্রেমিকটাকে দেখলে বোঝা যাবে যে কুসুমটা কোত্থেকে আসছে আর আকাশটা কোত্থেকে আসছে। তো আর পুরা বিষয়টাই একটা আকাশ কুসুম বাস্তবতা, এরকম একটা বিষয়। মানে আমরা প্রেম করার সময় যে ডে ড্রিমিং জায়গায় থাকি না, ডে ড্রিমিং এর জায়গায়, ওই ডে ড্রিমিংটাকে আকাশ কুসুম করে বের করতে চাইছি আর কি। তো এটার মেইনলি কনসেপ্ট আর লেখা মোস্টলি মৃত্তিকার, পুরা জিনিসটাই মৃত্তিকা। আমি হচ্ছে যে ভিজুয়ালাইজেশনের পার্টটা করছি, অ্যান্ড ডায়লগ লেখার সময় আমরা একসাথে বসে ডায়লগটা লিখছি। আর ডায়লগটা লেখার সময় আবার ভাবছি যে এই সেম, এই ডায়লগটা তো লিখতে পারি না, কি করা যায়, মানে এই যে ফাতরা কনভারসেশন আছে না, ফাতরা কনভারসেশনটাই দেই। ফাতরা একদম মানে ওই যে প্রীতম হাসানের নাটকের মতো একটা কনভারসেশন দিয়ে দেখলাম যে এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আনতেছে, খুব সুন্দর একটা মজার একটা মানে এত কসমিক একটা বিষয় আসে, হ্যাঁ স্পয়লার, এত বিশাল একটা বিষয় আসে চলতেছে, মানে এখানের মধ্যে এত মানে টাইনি কনভারসেশন যেটা একদম গ্রাউন্ডেড, মানে প্রত্যেক দিনকার কাহিনী, মানে ওই কন্ট্রাস্টটা আসতেছে, তো খুব ভালো লাগলো ওই মানে ঝালমুড়িটা। তো আকাশ কুসুম, প্রতিবাস্তব দুই, আমি আরহাম হাবিব, আর মানে আমি আঁকাতে আরহাম হাবিব আর লেখাতে হচ্ছে সানজিদা ইসলাম মৃত্তিকা। তা এরপরে আসে হচ্ছে এই স্টিকার গুলা। তো প্রতিবাস্তব তিনে আমার কোনো কমিক্স নাই আনফরচুনেটলি। এবারে হচ্ছে আমি মাধবকে গিয়ে বলছি আমি কমিক্স করবো, এই কারণে কমিক্স করা হয় নাই। আমি যদি বলতাম আমি করবো না, তাহলে হয়তো করা হয়তো। তো প্রতিবাস্তব একের মাহাতো আমাকে বলে যে, তখন আমি ঢাকা কমিক্সে গেছি, ঢাকা কমিক্সে গিয়ে মাহাতো আমাকে বলে যে এই স্টিকার করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, স্টিকার করলাম। তারপর কিছু প্রম্পট দে, তখন ঠিক আছে প্রম্পট দিলাম, প্রম্পট দিও তো আমি বাসায় গিয়ে করতেছি। না না না, তুই বাসায় গেলে তুই ডুব দিবি, তুই এখনই এখানে বসে করে দে। তো আমি ওখানে বসে ঢাকা কমিক্সে বসে বসে কিছু এই থাম্বনেল করতেছি, তারপরে হচ্ছে স্টাইলটা এক্সপ্লোর করতেছি, কি কি করা যায় না করা যায়, সাবজেক্ট গুলা কি কি, ক্যারেক্টার গুলা কি কি হইতে পারে। এরকম করতে করতে মাহতাব বলল যে এই একটু ওই, আমি তো এমনি তো সাইফাই কাজ করি, মানে আমার গল্পের মধ্যে, আমার ড্রয়িং এর মধ্যে সাইফাই এলিমেন্টও প্রচুর। তো ওই সাইফাই এলিমেন্ট গুলা রেখে আমাদের আশেপাশের যে এই ক্যারেক্টার গুলা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি, অথবা মানে ঝোলা ব্যাগওয়ালা তান্ত্রিক, রাস্তার মাঝখানের ফকির টকির, ওদেরকে নিয়েই ওরাই যদি একটা সাইবার পাঙ্ক ইউনিভার্সে থাকে, অথবা সুবোধ, সুবোধ যদি একটা ফিউচারিস্টিক একটা ডিস্টোপিয়াতে বসবাস করে, তাহলে সুবোধ কেমন হইতে পারে, ওই ফিলিংটাই হচ্ছে আনতে চেষ্টা করছি প্রথম প্রথম প্রতিবাস্তব একের ইয়াতে, স্টিকারে। প্রতিবাস্তব দুইয়ে হচ্ছে পুরাটাই হচ্ছে আমি একটু সারিয়ালিস্ট মানে অ্যাপ্রোচে গেছি, মানে পুরাটাই হচ্ছে একটু ফ্লোই, ড্রিম লাইক, একটু হ্যাচিং ম্যাচিং, হ্যাচ ট্যাচ করে একটা ফিলিং আনার চেষ্টা করছি প্রতিবাস্তব দুই। আর প্রতিবাস্তব তিনের স্টিকার গুলা মানে প্রত্যেকের ক্যারেক্টার ডিজাইন, প্রত্যেকের গল্পই এত স্ট্রং, আমার মনে হয়েছে যে আমি এখানে আমার ইনপুটটা আসলে বেশি কিছু দেওয়ার নাই, অ্যান্ড আমি আমার ইনপুটটা দিলে মনে হবে যে ওই ওদের ক্যারেক্টারের এসেন্সটাই চলে যাচ্ছে। তো আমি অ্যাজ ইট ইজ ওই বিপ্লবের স্পিরিটটাই আনার, বিপ্লবের স্পিরিটটা না, আসলে বিপ্লবের স্পিরিটটা আনিনি আমি, হচ্ছে মানে অ্যাজ ইট ইজ যেটা আছে ওইটাই আনতে চেষ্টা করছি, ওইটাই একদম ট্রুয়েস্ট, ওইটারই ট্রুয়েস্ট একটা ফর্ম। সো দ্যাটস ইট, দ্যাটস প্রতিবাস্তব ফর মি। অ্যান্ড হয়তো ভবিষ্যতে প্রতিবাস্তব যদি আসে, আমি আবার বলবো যে না আমি করব না, তখন হয়তো দেখা হবে প্রতিবাস্তবের ইভেন্টে। প্রতিবাস্তব ইভেন্ট খুবই খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সবাই আসে, সব আর্টিস্ট আসে, মনে হয় যে এটা আমাদের জন্য, এখানে রিডাররাও আসে, এটা খুব ভালো। কিন্তু এই যে আমরা সবাই মিলে একসাথে এসে তারপরে আমরা যে একটা গিনিউ পোজ দিয়ে লাস্টে দিয়ে ছবি তুলি, দ্যাটস এ ট্রেডিশন। তো নেক্সট টাইম যখন আমি প্রতিবাস্তবে কমিক্স করবো না, মাহতাবকে বলে দিব, তখন ওই ট্রেডিশনে আবার দেখা হবে সবার সাথে। বাই বাই।